হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লাউ চিংড়ি রেসিপি। তো চলো দেখে নিই কীভাবে লাউ চিংড়ি রান্না করব। বাজার থেকে নিয়ে এসেছিল একদম জ্যান্ত চিংড়ি, সব নড়ে চড়ে বেড়াচ্ছে। এই চিংড়ি মাছ বাছতে অনেকটা সময় লেগে গেল। সব মাছ ভালো করে বেছে ধুয়ে সেগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে হালকা ভেজে নিলাম। এই চিংড়ি মাছের গা মাখা মাখা করে টক খেতেও কিন্তু দারুণ লাগে। যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেছে। লাউ আগেই কেটে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। মশলা বলতে একটু আদা আর জিরে বেটে রেখেছি, সেই মশলাটাই দিয়ে দিলাম এবং ভালোভাবে কষিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। ভালোভাবে সব কষানো হয়ে গেলে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে লাউটাকে ঢাকা দিয়ে দিলাম। লাউয়ের সঙ্গে একটু আলু দিয়েছিলাম, তো আলুর ব্যাপারটা একটু পরে মনে পড়েছে, তাই পরে আলুটা ভেজে লাউটা যখন আধ সেদ্ধ হয়ে এলো তখন ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। লাউ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিনিটা দিলাম। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে গা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দিলাম। নামাবার আগে একটু ঘি অ্যাড করলাম। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো, আর স্বাদেও হয়েছিল দুর্দান্ত। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।